গুড মর্নিং ফ্রম শ্রীনগর। এই মুহূর্তে আমি শ্রীনগরে দাঁড়িয়ে আছি। আজকে 31 তারিখ, 31শে জানুয়ারি। তো এখান থেকে বেরিয়ে যাব ডাল লেকের উদ্দেশ্যে। এটা কিন্তু টোটালি আউটসাইড, শ্রীনগর স্টেশনটা টোটালি আউটসাইড। তো শ্রীনগর রেল স্টেশন থেকে বাস সার্ভিস এখনও চালু হয়নি। যাব ডাল লেকের উদ্দেশ্যে, বাসেই যাব। 4 চাকায় বলছে 600 টাকা, অটোতে বলছে 500 টাকা। আমি ওসবে যাব না, আমি বাসেই যাব। আর 9টা থেকে সার্ভিস চালু হয়ে যায়। এখন পৌনে 8টা বাজে। 9টা থেকে সার্ভিস চালু হয়ে যাবে, তখন অ্যাভেলেবেল বাস। আর বাসে ওই 30 টাকা মতো নেবে, সেটা উঠেই বলতে পারবো। যেটা পুলিশ বললো তো 30 টাকা মতো নেবে। তো ঘড়ির কাঁটায় 9টা, এখনও বাস ছাড়েনি। তো এর পরের থেকে কিন্তু অ্যাভেলেবেল বাস সার্ভিস চালু হয়ে যাবে। 9টার পরের থেকে অ্যাভেলেবেল বাস সার্ভিস চালু হয়ে যায় বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। ডাল লেক, এখান থেকে মেনলি সবাই যায় ডাল লেকে, সেখানে যাওয়ার জন্য চালু হয়ে যায়। আর শ্রীনগর থেকে যদি আপনি গুলমার্গ যান, তাহলে বাই ট্রেন এখান থেকে ওই বারামুল্লা, যে রাস্তাটার দিকে তাকালে আপনার নজর ঘোরাতে পারবেন না। আর যদি বরফের সময় যান তাহলে চারিদিকে বরফ পড়ছে, ট্রেনের উপরে বরফ পেতে পারেন। এটা একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হবে আপনার। ভাড়া পড়লো 20 টাকা, আর ডিস্টেন্স 54 কিলোমিটার। আমি চলে এসেছি বারামুল্লা। এখান থেকে যে কোনো একজনের সঙ্গে কথা বলে গুলমার্গ ভায়া, আপনি যদি ডাল লেক কথা বলে নেন, আপনাকে ড্রপ করে দেবে। সেইভাবে কথা বলবেন, দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হবে। প্লাস আপনার গুলমার্গ ঘোরা হলো, বারামুল্লা ঘোরা হলো, সব ঘুরে আপনি ডাল লেকের কোনো একটা হোটেল নিয়ে সেখানে থেকে গেলেন। সব থেকে বেস্ট হবে এই জার্নিটা, করে দেখতেই পারেন। তো ডাল লেক বা ডাল গেট, যে নামেই বলুন না কেন, বাস আমার ছেড়ে দিয়েছে। ভাড়া 20 টাকা নিল। এখান থেকে যেতে হবে আমাকে 16 কিলোমিটার। আর শ্রীনগরের যেদিকে তাকাবেন আপনার সেদিকেই সুন্দর লাগবে। নতুন জায়গা, নতুন রূপ, বেশ ভালো লাগছে আমারও। ডাল লেক আসতে আর 1 কিলোমিটার বাকি। তো ডাল লেক এসে গেছে, এবার নামতে হবে। তো চলে এসেছি ডাল লেকে, এবার খুঁজতে হবে হোটেল। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. भैया वो होटल किस तरफ मिलेगा? कौन सा होटल? कौन सा नहीं है, होटल किस तरफ मिलेगा? कहाँ जाना है? सीधा आगे ओ शिकारा राइट होटल, शिकारा राइट उधर। उधर ही। তো এখান থেকে আমি বেরিয়ে গেছি, আর শিকারা রাইট হোটেল দেখার জন্যই যাচ্ছি। জন্য ওখানে অ্যাভেলেবেল রুম আছে। আর দাম যা বলছে, এক একটা 2500 3000 এসব বলছে। দেখি এখন গিয়ে দেখি কোনটা সস্তা। আমি যেহেতু সিঙ্গেল এসছি, আমি কোনো বেশি দাম একটা যাবই না। তো রুম দেখার জন্য যাচ্ছি। রুকো ইয়া আরাম। তো আমাকে ছোট্ট ডিঙিতে করেই নিয়ে গেল তাদের হাউস বোটটা দেখানোর জন্য। তো মালিকের ছেলে এলো হাউস বোটটা দেখানোর জন্য। তো যাচ্ছি সেই হাউস বোট বা হোটেল রুম, যেটার নামেই বলেন না কেন, সেটা দেখতেই যাচ্ছি। তো ডাল লেক বা ডাল হ্রদ আমরা যাচ্ছি। আর এর দৈর্ঘ্য কিন্তু 50 থেকে 60 কিলোমিটার হয়ে যাবে, যথেষ্টই বড়। আর এটাকে ফ্যারন বলে, সঙ্গে কাংরি কাংরি করে রাখে, কারণ এখানে শীতপ্রধান দেশ, যথেষ্ট গরম থাকে পোশাকটাও। প্লাস এই কাংরির সাহায্যে শরীরটা যথেষ্ট গরম থাকে। তো আমি যে প্রপার্টিতে ছিলাম তার নাম ছিল ফেরিল্যান্ড। ফেরিল্যান্ড কথাটির অর্থ হলো পরীর দেশ বা পরীর জমি, এই টাইপের কিছু একটা আসে। তো প্রপার্টি খুব সুন্দর, ভিতরটা আরও বেশি সুন্দর, রাতে অবশ্যই দেখাবো। তো
এখান থেকে হুটোপাটা করে বেরিয়ে গেলাম, লাগেজগুলো রুমে রেখে আমি সাইট সিন করার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, কারণ কাশ্মীর ভ্রমণের অনেক কিছু দেখার আছে। তো একটু সাইট সিন করবো আজকে। আর এই মুহূর্তে আছি ডাল লেক। ডাল লেক থেকে বেরিয়ে গেছি, আমি যাচ্ছি শালিমার গার্ডেন দেখার জন্য। তো চলুন। যদি কখনো ভাবেন আমি হাউস বোটে থাকবো, তা আপনার সাধ্যের মধ্যে দেখবেন ঠিক পেয়ে যাবেন, অনেক হোটেল আছে এখানে। তো শালিমার চলে এসেছি, ভাড়া পড়লো 40 টাকা। আসিফ খান 1633 সালে এটা বানিয়েছিল। যদিও এখন চারিদিকেই শুকনো মৌসুম, তাই এখানে সবুজের কোনো অস্তিত্ব নেই। তো এটা 47 একর, মানে প্রায় 150-200 বিঘের উপরে এটা অবস্থিত। এখানে সেইভাবে কিছুই পেলাম না দেখার মতন, ফলে এখান থেকে আমি বেরিয়ে যাব। নিশাদ গার্ডেন আমার দেখা হয়ে গেছে, অনেকটাই ঘুরলাম, এক কথাই সেভাবে কিছুই পেলাম না। তো নিশাদ গার্ডেনে ঢুকতে 30 টাকা নিল বটে, কিন্তু 30 টাকার মতন কিছু পেলাম না। তো এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি, কিছুই না সেইভাবে নেই, মেনটেনেন্সের বড়ই অভাব। তো 30 দিয়ে এটাও আবার কাটলাম, জানি না আবার মুরগি হবো কিনা। যাচ্ছি। তো নিশাদবাগ, এটা লেকটার ভিউ আছে, প্লাস পিছনে পাহাড় আছে। বাকি সিনারি তো পড়ে থাক, এই দুটো দেখেই মোটামুটি আমার 30 টাকা উঠলো। নূরজাহানের ভাই আসিফ খান ওটাও বানিয়েছিল, নূরজাহানের ভাই আসিফ খান এটাও বানিয়েছিল। এটার ভিউটা কিন্তু লেক পাচ্ছি, এদিকে লেক আর এইদিকে পাহাড়, এবং পাহাড়ে বরফ পড়েছে। তো দুটো গার্ডেন দেখলাম, এরপরে দেখি আর কোন গার্ডেনে যাওয়া যায়। দুটোই একই রকম, কিছু আর বলার নেই। এগুলো ফ্রি হওয়া উচিত, গভর্নমেন্ট থেকে ফ্রি করাটাই বেস্ট। শ্রীনগরের বোটানিক্যাল গার্ডেন, 3টে জায়গায় গেলাম, 3টে জায়গায় চুনা লাগালো। সেই একই পাহাড়, বাকি এটাই লেক ফেক আছে। তাছাড়া কিছু এগুলোই আমাদের জন্য না, এর থেকে অনেক বেটার বেটার পার্ক দেখে এইসব পার্কগুলোকে নর্মাল পার্ক মনে হয়, মানে এগুলো ফ্রি হওয়া উচিত। তো বোটানিক্যাল গার্ডেন দিয়ে ঘুরছি, অতটা খাস ব্যাপারটা নেই, বেকার আজকে দিনটাই আমার নষ্ট হচ্ছে। এই ভিডিওটা আমার বানাতে ইচ্ছাই করছে না, মানে এর থেকে যদি কোনো একটা পাহাড়ে গিয়ে বসে থাকতাম আমার মনে হয় অনেক শান্তি পেতাম। সামনেই পাহাড় ছিল, ওই পাহাড়ে গিয়ে বসে থাকলেও বেশ ভালো লাগতো। এই দিয়ে মোট 3টে পার্কে গেলাম, 3টে পার্কই পুরো ঝুলিয়ে দিল। হয়তো শীতকালে তখন একটু ভালো লাগবে। তিনটে পার্ক দেখালাম, তো আমার কাছে তো ভালো লাগেনি, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এই রাস্তাতেই পরিমহল, টিউলিপ গার্ডেন সব পড়বে। আর টিউলিপ গার্ডেনে এখন যাওয়ার মতো তো কোনো ব্যবস্থাই নেই, বা ইচ্ছাও করছে না, কারণ গিয়ে কি কি দেখবো। পরোটা, হ্যাঁ একটা পরোটাই। তো দিল্লি গভর্নমেন্টের মতন এখানেও কিন্তু জম্মু গভর্নমেন্ট বাস সার্ভিস চালু করেছে মেয়েদের জন্য ফ্রি। জাস্ট 3 মাস হলো এই পরিষেবাটা এখানে চালু করেছে, বাস সার্ভিস ফ্রি। তো ঘড়ির কাটায় 6টা 10, খেয়েটেই রুমে ঢুকি। তাই তো এটা ছিল আমার রাতের মেনু।
তো রাতের হাউস বোট এটা। ডাল লেকের পাড়ে গড়ে ওঠা হাউসবোট কেমন দেখতে হয় ভিতরটা, চলুন ঘুরে দেখাই আপনাদের আমি। এখানে আপনি বসতে পারেন, বসার জন্য জায়গা করা হয়েছে। চটি খুলেই আপনাকে প্রবেশ করতে হবে, কারণ নিচে কার্পেট পাতা আছে। शूज पहन के ও শूज पहन के, ये अंदर वाला शूज है। वो अंदर वाला शूज। यस। ओके ओके, चलिए ऊपर बात। উপরের পরিবেশটা বেশ সুন্দর। এখানে আপনারা পার্টি টাটি বানাতে পারবেন। আর ডাল লেকের ওপরের ভিউটা এটা হয়ে গেল উপর। উপরের ভিউটা বেশ ভালো। এবার যাচ্ছি নিচে। নিচের ভিউটা তো দুর্দান্ত। এই যে সিঁড়ি, একটু রিস্ক আছে, তো ঠিক আছে। दादा हाउ आर यू? फाइन, कैसा लगा बोट? बस बहुत अच्छा है। और ये बनाया कौन है? ये दूसरे कस्टमर का अच्छा, वो पार्टी सेट है। हाँ पैकेज का है। अच्छा, এটা ক্যান্ডেল স্টিক। আপনারা চাইলে পার্টি করতে পারেন এখানে। আর একটু রিল্যাক্সের জন্য এই জায়গাটা, এটা কমন স্পেস। আর 3টে ফ্যামিলি থাকে এই বোর্ডে, 3টে ঘর আছে এক কথায়। এখানে টিভি আছে, হিটার আছে, সবই আছে। উপরে ডেকোরেশন খুব সুন্দর। আর যদি চান আপনি বাইরে গিয়েও ওয়েট করতে পারেন। বাইরের পরিবেশটাও বেশ সুন্দর। উপরটা রাজকীয় ভাব। লাইট টাইট দিয়ে খুব সুন্দর করে দেওয়া এখানে। এখানে বসলেন ডাল লেকের নৌকা শিকারা রাইড, সরি নৌকা না, আমাদের বাংলায় নৌকাই বলে, ছোট ছোট নৌকা, শিকারা রাইড। আর যদি আপনি ওপারের হোটেলে থাকেন তো 1-1.5 হাজার টাকায় হয়ে যাবে। আর এপারের যে হোটেলটায় একটু কস্টলি, মানে এই হাউস বোটগুলো একটু কস্টলি। আর যেটা হচ্ছে এই দাদাদেরই এই নৌকায় করে আপনাকে আসতে হবে। এখানেও আপনি একটু বসতে পারবেন আর এখানেও বসতে পারবেন। পরের ডেকোরেশনটা তো আমার বেশ পছন্দ হচ্ছে, কাঠের কাজ। এগুলো যদিও জানি না কি কাঠ। এই জায়গাটা বেশ রাজকীয় ভাব আছে। আর অ্যাকচুয়ালি ইনি ওনার এই হাউস বোটের। আর এটা হচ্ছে ওই কয়লা টয়লা দিয়ে হিট হয় যেটা, ওটা জানি না কি বলে।
এটা একটা হিটার আছে, এটা একটা আছে। এবার রুম, রুম তো অন্য কারোর দেখাতে পারবো না, সেটা আমাকেই আমার রুমই দেখাতে হবে। আর এসি ফার্স্ট ক্লাস ট্রেনগুলো যেগুলো হয় সেটা, দরজা, আর আমি যেহেতু একাই এসছি তো আমার সংসার, আর রুমে হিটার বলেন আর এসি বলেন এই একটাই, যথেষ্ট গরম। আমি জানুয়ারির আজকে 30 তারিখ, এই মুহূর্তে শ্রীনগরের ডাল লেকে আছি। আর এবার বলি, এটা সিজন ওয়াইজ বাড়তে পারে, পরে আমি দাদার ফোন নাম্বার দিয়ে দেবো, যদি কেউ চায় আসতে পারেন। এখানে গরম জল, ওখানে হিটার, সব ব্যবস্থায় আছে। আর বেডটাও ভালো, খারাপ বলবো না। এখানে আয়না আছে, এখানে জানলা আছে, তা রাতের কোনো ভিউ তো দেখা যাবে না সেইভাবে। আর এবার বাথরুমের উপরটা দেখায়, বাথরুমের উপরটাও বেশ সুন্দর। আমি এত ডিটেলসে কোনো হোটেল বা কোনো কিছু সেইভাবে দেখাই না, কারণ সব আমার কাছে একটা বোরিং লাগে, কিন্তু এটা আমার বেশ ভালো লেগেছে। অনেক দিনের স্বপ্ন ছিল যে হাউস বোটে থাকবো, তো আজকে সেই স্বপ্নটা হয়তো কিছুটা পূরণ হলো। আমার ছেলে মেয়ে থাকলে আরও ভালো হতো, মিসেস থাকলে ভালো হতো, ফ্যামিলি সবাই থাকলেই বেস্ট হতো। তো চেষ্টা করবো পরের বার। তো গুড নাইট, বাস দেখলাম। অবশ্যই কমেন্ট করবেন, খারাপ হোক ভালো হোক। আমি এটা কোনো প্রমোশনে করিনি, আর আমাকে কেউ এখানে বলেও নি যে এটা আমাকে করে দাও। আমার ভালো লেগেছে তাই এটা করলাম। তো আমি দেবাশিস, আর কি বলবো, সব তো বলেই দিয়েছি। ঘুরছি কাশ্মীর সিরিজ, আজকের 31/1/2026। ওকে, বাই।